এখন অনেক রকম ফুলের ড্রয়িং করব। এক একটা এক এক পোর্শনের অর্থাৎ পার্সপেক্টিভ ভিন্ন। কোনোটা দেখতে আমি টপ থেকে দেখছি, যার কারণে হয়তোবা পুরো মাঝের অংশটা দেখা যাচ্ছে। আবার কিছু কিছু ফুলের নিচের দিকে পাপড়ি চলে যায়, যার কারণে এখন যেটা আঁকা দেখা যাচ্ছে এটা ওরকম পাপড়ি নিচের দিকে ঝুলে পড়ছে। ক্যামেরার অ্যাঙ্গেল হচ্ছে টপ। তো এইরকম একটা অ্যাঙ্গেল, এর পাশাপাশি আমি আরও কিছু অ্যাঙ্গেল আঁকবো, যেটা খুব সহজেই কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে এরপর ফুল আঁকার সময় আমরা অনেক সময় আঁকতে গেলে একটা বাগানে যতগুলো ফুল আছে সব এক অ্যাঙ্গেলে থাকে না, কিন্তু আমরা আঁকার সময় কিন্তু সেম অ্যাঙ্গেলে আঁকি। অনেকগুলো ফুল দিছি, সবগুলো একই অ্যাঙ্গেল, যার কারণে ন্যাচারাল যে ব্যাপারটা ওইটা ফুটে ওঠে না। তো ন্যাচারাল ব্যাপারটা ফুটে উঠতে গেলে ন্যাচারালি যেরকম বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে, তো ওরকম বিভিন্ন অ্যাঙ্গেল প্র্যাকটিস করলে তখন দ্রুত ড্রয়িং করার সময় ওই অ্যাঙ্গেলগুলোই আসে। এখন যেটা দেখা যাচ্ছে যে ফুলটা খুবই জীবন্ত ফুটে উঠেছে। ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু সেম, কিন্তু ফুলের পাপড়ির ডিরেকশনগুলো ভিন্ন। ওইটা ছিল নিচের দিকে, এটা উপরের দিকে। আর এই মুহূর্তে যেটা আঁকছি সেটাও অ্যাঙ্গেল অনেকটা টপ, শুধুমাত্র লেফট রাইট ভিন্ন। অর্থাৎ আমি রাইটের দিকে যেটা আঁকছি সেটা লেফটে আঁকলাম, তাহলে দুই দিক থেকেই আঁকার প্র্যাকটিস হয়ে গেল। আবার টপের যেটা এঁকেছিলাম অনেকটা সেম, আরও বেশি পাপড়িগুলো নিচের দিকে নুয়ে পড়েছে এমন কিছু। তার মানে এখানে আমি যে চারটা আঁকছি দুইটা দুইটা করে সেম অ্যাঙ্গেল, শুধু লেফট রাইট। এবার যে দুইটা দেখা যাচ্ছে একদম টপে আমি মুছছি এখন, আর একদম নিচের দিকে এই দুইটা অনেকটা সেম। অর্থাৎ এটার ক্যামেরা অ্যাঙ্গেল নিচ থেকে, নিচ থেকে দিলে যেহেতু টপ দেখা যাবে না, নিচের পাপড়িগুলোই বেশি দেখা যাবে, তো সেভাবেই আঁকা। পাপড়িগুলো পুরোটাই দেখা যাচ্ছে নিচ থেকে, এবং নিচের যে পোর্শনগুলো থাকে